সো প্রিয় ভিউয়ার্স, আজকে শুরু করবো আমরা হবিবপুর লোকালয় এলাকাগুলো থেকে। তো পানির যে পরিস্থিতি সেটা আমরা শুরু করবো। তো চলেন হাঁটতে হাঁটতে দেখি। তো হবিবপুর, যদি আমি আগে আসি তো আজকে আসলাম যে একটা প্রতিবেদন করবো বলে ভিডিও। এই সর্বদা এদিকে আসছি। অর্থাৎ, প্রতিবেদন দেখা ভিডিও করা যাবে, কারণ অনেকেই পানি ভিডিও আগে থেকে পানি এখান থেকে সকল ধরনের কিছু ভালো দেখা যাচ্ছে না পেয়েছি। যাই হোক, চারিদিকে দেখতে বিভিন্ন আমরা দেখি এই পানি দেখা যায় দুই সাইডে বেড়ে হচ্ছে আচ্ছা, তারপরে আপনার দেখতে পাচ্ছেন মসজিদের আশেপাশে অনেক পানি রয়েছে। যদিও একটা খাওয়ার সাইড তো সব অঞ্চলে নানা এগুলো দেখতে পেলেন। আমরা যতটুকু রাস্তা হেঁটে আসলাম সব রাস্তার দিকে কম বেশ পানি রয়েছে, কোথাও কোথাও হাঁটু পানির মতো রয়েছে, কোথাও আবার হাঁটু পানির নিচে রয়েছে। তো এই যে এলাকাগুলো রয়েছে, এলাকা ভিত্তিক এগুলো তো হয়তো আগে যে আমি আমি যে বর্তমানে যে রাস্তা দিয়ে হাঁটতেছি সেই রাস্তার মধ্যে তো আগে অনেকটাই পানি ছিল, এখন পানি তেমন একটা দেখা যাচ্ছে না। তারপরেও আগে যতটুকু হেঁটে আসলাম দেখলেন সবগুলো সব পুরো রাস্তাটুকু জুড়েই পানি রয়েছে। তো কোথাও রয়েছে হাঁটু পানি, কোথাও রয়েছে হাঁটুর নিচে, এতটুকু পার্থক্য। কিন্তু পানি রয়েছে, তাও যদিও পানি হলেও এগুলো এই রাস্তাটা কিন্তু পুরো আগে ডুবানো ছিল, পানির নিচে ছিল, তলিয়ে গিয়েছিল। তো এখন দেখা যাচ্ছে যে আমরা রাস্তাগুলো বেশি উঠেছে, পানিটা অনেকটাই কমেছে। আর আমরা আশা করছি যে আগামী 7 দিনের মধ্যে আমরা এই বন্যা যে প্রবণিত যে এলাকাগুলো রয়েছে সেগুলো একটু ত্রাণ পাবে। আহ, এই যে বিভিন্ন পানি সংখ্যক যে এলাকাগুলো রয়েছে সেগুলোর মধ্যে বর্তমানে কিছু বিষাক্ত সাপের ভয় রয়েছিল। তো সেক্ষেত্রে এই যে বিষাক্ত বিষাক্ত সাপগুলো রয়েছে, অনেকেই বাসায় ঢুকে গেছে বিষাক্ত সাপ। আমরা অনেক জনের অনেক প্রতিবেদনে দেখেছি যে বিভিন্ন জনের মানুষের ঘরে সাপ ঢুকে গেছে, বিষাক্ত বিষাক্ত সাপ, যেগুলো খুবই বিষাক্ত এবং বিষধর সাপ। বর্তমানে একটা সাপ বলতে গেলে ভাইরালি, এই যে রাসেল ভাইপার নামে যে সাপটি রয়েছে এটা কিন্তু বিভিন্ন প্রবণতার আগে বর্তমানে পুরো বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে। তো চিটং সাইটে অনেকগুলো দেখা গেছে গেছে এই যে রাসেল ভাইপার সাপ। তো আমাদের সিলেটে তেমন একটা না থাকলেও ও তাও আবার কম না। অনেকেই এই যে সিলেটে যে সদর এলাকাগুলো রয়েছে সেই এলাকার মধ্যে অনেক সাইডে আমরা রাসেল ভাইপার সাপ দেখা গেছে। তো এই যে সাপটা রয়েছে, সাপটা থেকে সবাই আপনারা দূরত্ব বজায় রাখবেন বা সেফ থাকবেন সাপ থেকে। আর সবাই নিজে সতর্ক থাকবেন, অন্যদের সতর্ক করবেন, নিজে ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো এই আপাতত এতটুকু রেখে আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি।
হয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, যদিও পুরো অনেক লম্বা না হলেও মোটামুটি লম্বা হয়ে যাচ্ছে। এর আগে একটা প্রতিবেদন করেছি, ওইটাও আমরা ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। এই আরো বিভিন্ন যে সাইট গুলো রয়েছে আমরা তুলে ধরেছি বিভিন্ন যে পরিস্থিতি নিয়ে। এই যে জগন্নাথপুর যে কিছু লোকালয় গ্রাম এলাকাগুলো রয়েছে, এই বিষয় নিয়ে আমরা অনেকটাই তুলে ধরেছি। তো আপনারা ভিডিওটার মধ্যে আগের ভিডিওটা দেখতে পারবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমার ওই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, বা এন্ড স্ক্রিনে ওই ভিডিওটা দিয়ে রাখবো। ভিডিও শেষ করে ভিডিওগুলো দেখতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।